সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন। দর্শক, আমাদের বাংলাদেশের মার্কেটে বা বাংলাদেশের ফার্মেসিগুলোতে যে সমস্ত ঔষধ ব্যাপক হারে জনপ্রিয়তার সাথে দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে ব্যবহৃত হয়ে আসছে, তার মাঝে উল্লেখযোগ্য একটি ওষুধ হচ্ছে কিন্তু নাপা ওষুধ বা নাপা সিরাপ। আমাদের জ্বর থাক, ব্যথা থাক বা যে কোনো ধরনের ইনফরমেশন থাক, তার সকল ক্ষেত্রে কিন্তু আমরা নাপা ওষুধের প্রতি অত্যন্ত গুরুত্ব সহকারে নির্ভরশীলতা দেখিয়ে থাকি। নাপা ওষুধ কিন্তু কিছুদিন আগে মার্কেটে ছিল না, এখনও কিন্তু অনেক ক্ষেত্রে ক্রাইসিস দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই যে নাপা ওষুধ বা নাপা ট্যাবলেট 15 টাকা, নাপা সিরাপ 40 টাকা পর্যন্ত কিন্তু বাজারে বিক্রি হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই নাপা সিরাপ খেয়েছি। সেক্ষেত্রে অন্যান্য প্যারাসিটামল গ্রুপের যে সমস্ত ওষুধ আছে সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করেছি বা এখনও করছি, কেননা নাপার প্রতি আমরা অনেকটাই ট্রাস্টেড। তো এখন নাপা ওষুধ খেয়ে বা নাপা সিরাপ খেয়ে ব্রাহ্মণবাড়িয়ায় যে দুর্ঘটনা ঘটলো, দুজন শিশু নাপা ওষুধ খাওয়ার পরে কিন্তু মৃত্যুবরণ করলো। সেক্ষেত্রে যদিও এটি তদন্তধীন বিষয়, তদন্তের ভিতরে রয়েছে, তো এই বিষয়ে কিছু না বলাই ভালো। যথাযথ কর্তৃপক্ষ বা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা এই বিষয়ে অবশ্যই উদ্যোগ নেবেন। তো আমরা আজকে জানবো নাপা ওষুধ কতটুকু পরিমাণে খেতে হয় বা এটি আসলে আমাদের মানবদেহে কী ধরনের কাজ করে থাকে। যেমন ধরুন, নাপা কিন্তু একটি প্যারাসিটামল গ্রুপের ওষুধ। তো সেই প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো কিন্তু প্যারাসিটামলের একটি অ্যান্টি ইনফ্লামেটরি ক্ষমতা রয়েছে। আপনার শরীরে যদি কোনো প্রকারের ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রে কিন্তু এই নাপা ওষুধ বা প্যারাসিটামল ওষুধ কিন্তু সেই ইনফ্লামেশনকে কিন্তু স্প্রেস করতে সহায়তা করে। হচ্ছে আপনার শরীরের যে ব্যথা নিরাময়ের ক্ষেত্রে কিন্তু ওষুধটি খুবই জনপ্রিয় হিসেবে বিবেচিত হয় এবং পাশাপাশি কিন্তু এটি খুবই সেফ একটি ড্রাগ। এটি ওটিসি প্রোডাক্ট, ওভার কাউন্টার ড্রাগ হওয়াতে এটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকারের ডাক্তারি প্রেসক্রিপশন লাগে না এবং কারোর সঙ্গে পরামর্শ ছাড়াই কিন্তু আমরা যত্রতত্র এই ওষুধগুলো খেয়ে যাচ্ছি। যেমন রয়েছে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, তেমন কিন্তু রয়েছে এটি খাওয়ার সঠিক নিয়ম। তো সেই সঠিক নিয়মে ওষুধ না খাওয়ার কারণে কিন্তু আমরা কিছু জটিলতায় পড়তে পারি। তো আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। তো নাপা সিরাপ বা নাপা ওষুধ আসলে কতটুকু পরিমাণ আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন বা একদিনে সারাদিনে কতটুকু পরিমাণ প্যারাসিটামল ওষুধ খেলে আপনার ক্ষতি হবে না। তো সেক্ষেত্রে আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনি যদি সারাদিন একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 4000 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু নাপা বা প্যারাসিটামল ওষুধ নিরাপদ। এর অধিক হলে তখন কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে যাদের লিভার সিরোসিস জনিত সমস্যা রয়েছে বা লিভারে কোনো প্রকারের সমস্যা রয়েছে, একমাত্র তাদের জন্যই এই প্যারাসিটামল গ্রুপ অধিক পরিমাণে নিষেধ। এছাড়া অন্যান্য যে সমস্ত ব্যক্তিরা রয়েছে বা অন্যান্য ডিজিজে যারা আক্রান্ত, তাদের সকলের জন্য কিন্তু নাপা একটি ভাইটাল ওষুধ বা খুবই সেফ একটি ওষুধ। সেক্ষেত্রে এত হতাশ হওয়ার তেমন কিন্তু কিছুই নেই। তো নাপা আমরা জানি খুব পূর্বে থেকে বা বহু প্রচলিত একটি ওষুধ। যেমন আমাদের বাংলাদেশে কিন্তু এটিকে জাতীয় ওষুধ হিসেবে অনেকেই আখ্যা দিয়ে থাকেন। যেমন ধরুন, নাপার মূল্য বৃদ্ধি পাচ্ছে, তারপর নাপা খেতে হবে, এবং নাপা মার্কেটে নেই, তারপর নাপা খেতে হবে। নাপার দাম বাড়ুক কমুক তাতে কিছু যায় আসে না। যেমন এক পাতা নাপা অনেকেই কিন্তু 15 টাকা দিয়ে কিনে খেয়েছে। এরকম একটি নাপা সিরাপ, সেটি কিন্তু অনেকেই 40 টাকা দিয়ে পর্যন্ত বাজার থেকে কিনে খেয়েছেন। এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কোনো ডাক্তারি প্রেসক্রিপশন লাগে না এবং কোনো প্রকারের পরামর্শর তোয়াক্কা কিন্তু আমরা করি না, কারণ হচ্ছে এটি আমরা ছোটোকাল থেকেই এটি খেয়ে আসছি এবং বাচ্চাদেরকে খাইয়ে আসছি। তো এই নাপা সিরাপে থাকে কিন্তু প্রতি 5 ml সিরাপে থাকে, যেমন আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখবেন, প্রতি 5 ml সিরাপে রয়েছে 120 মিলিগ্রাম। সেক্ষেত্রে এই পুরো একটি সিরাপ 60 মিলি সিরাপ, যার পুরোটা কিন্তু 1440 মিলিগ্রাম হতে পারে। সেই ক্ষেত্রে যদি এরকম 4টি সিরাপও সারাদিনে কেউ খেয়ে নেয়, সেক্ষেত্রে তার কিন্তু মৃত্যু ঝুঁকি নেই। এরকম সাইজের 4টি সিরাপ যদি কেউ প্রাপ্তবয়স্ক ব্যক্তি খেয়ে নেন, সেই ক্ষেত্রেও কিন্তু তার মৃত্যুর ঝুঁকি নেই। কেবলমাত্র যাদের লিভারে কোনো প্রকার জটিলতা রয়েছে বা ইনফেকশন রয়েছে বা লিভার সিরোসিস জনিত সমস্যা রয়েছে, তাদের জন্যই নাপা বা প্যারাসিটামল ওষুধগুলো কিন্তু নিষিদ্ধ করা হয় বা পরিমাণে কম দেওয়া হয়। তবে এত পরিমাণে খাওয়ার যদিও ওভারডোজ সেই ক্ষেত্রে বলা হয়েছে, তো এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শের প্রয়োজন রয়েছে। একজন ডাক্তার আপনাকে যতটুকু পরিমাণ আপনাকে নির্ধারণ করে দেবে, সেই পরিমাণে কিন্তু আপনাকে খেতে হবে। সেক্ষেত্রে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, প্রতিদিন প্রতি 6 ঘন্টা পর 500 মিলিগ্রাম একটি করে ট্যাবলেট কিন্তু প্রাপ্তবয়স্ক যারা তারা খেতে পারে, এবং শিশুদের জন্য কিন্তু একই পদ্ধতি অবলম্বনে সিরাপ ফরম্যাটের যে ওষুধ আছে সেটি কিন্তু খাওয়ানো যায়। এবার আসছি নাপা বা প্যারাসিটামল ওষুধ কাদের জন্য নিষিদ্ধ। নাপা বা প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো কিন্তু যাদের লিভার সিরোসিস জনিত সমস্যা রয়েছে বা লিভারে কোনো প্রকারের জটিলতা রয়েছে, তাদের জন্য এটি খাওয়া থেকে বিরত থাকার কথা বলা হয়েছে বা খেলেও অল্প পরিমাণে খাওয়ার জন্য বলা হয়েছে। এবং যারা দেখা যায় দীর্ঘদিন যাবৎ অ্যালকোহল সেবন করে আসছেন বা কোনো নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করার অভ্যাস রয়েছে
বা এই বদ অভ্যাসটি যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো সাবধানতার সঙ্গে অবলম্বন করতে হয় বা সাবধানতার সঙ্গে কিন্তু ব্যবহার করতে হয়। এছাড়াও যাদের কিডনি সংক্রান্ত জটিলতা রয়েছে কেবলমাত্র এই কয়েকটি সমস্যার ক্ষেত্রে কিন্তু প্যারাসিটামল গ্রুপের ওষুধগুলো মানে পরিমাণে কম খাওয়ার জন্য বলা হয়। এছাড়া যে কোনো প্রকার সমস্যার জন্য আপনার দৈহিক যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু এই প্যারাসিটামল ওষুধ অন্যান্য যে সমস্ত ব্যথানাশক ওষুধ রয়েছে তার সাথে কিন্তু এটি খুবই নিরাপদ এবং খুবই সহনীয়। তবে এই ওষুধটি যদি কেউ খুলে নেন, মানে আপনার যে সিরাপের যে বোতলটি রয়েছে বোতলের মুখ যদি আপনি খুলে নেন সেক্ষেত্রে আপনার যদি মেয়াদ থাকে তারপর এটি খাওয়া যাবে না। মানে একটি সিরাপ খোলার পরে আপনি কেবলমাত্র 4 সপ্তাহ এটি বাচ্চাকে খাওয়াতে পারবেন বা বড়রাও 4 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। সেক্ষেত্রে আপনার মেয়াদ যদি থাকে তারপরে কিন্তু বাকি সিরাপ আপনাকে ফেলে দিতে হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, স্বাস্থ্য রিলেটেড যে কোনো পরামর্শ বা ওষুধ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে লাইক এবং শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু এবং আত্মীয়স্বজনের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন। তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছুর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।